আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৫৫ নম্বর আয়াতে বলেছেন, আর তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। কি বলেছেন আল্লাহ তাআলা এখানে? যে তারা কৌশল করেছে এবং আল্লাহও কৌশল করেছেন, আর দুজনের মধ্যে উত্তম কৌশলকারীকে আল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের জামানায় শাম অঞ্চল রোম শাসনের অন্তর্ভুক্ত ছিল। এখানে রোমদের পক্ষ থেকে যে শাসক নির্বাচিত ছিল বা নিযুক্ত ছিল সে ছিল কাফের। আর ইহুদিরা এই সুযোগটা নিয়ে সেই রোম শাসকের কান ভর্তি করেছিল কি দিয়ে? ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথাবার্তা বলেছিল সে বিনা বাপের সন্তান, মানে যার সন্তান, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলেছিল এবং বলেছিল যে সে বড়ই ফাসাদকারী। এইসব কথা বলে রোম শাসকের কান ভর্তি করে তার থেকে ফয়সালা করিয়ে নিলেন যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হবে। কিন্তু মহান আল্লাহ তাআলাও কৌশল করলেন। মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কী করলেন? উঠিয়ে নিলেন। এটা উঠিয়ে নেওয়ার ব্যাপারে পরের আয়াতে বলা হচ্ছে যে সূরা আল ইমরানের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নিব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব, আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দেব। অতঃপর আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। মানে যে ব্যাপারে মতবিরোধ আমাদের ছিল, আল্লাহ তাআলা এখানে বলতেছে কি? স্মরণ করো যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন যে হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করাবো, তোমাকে আমার কাছে উঠিয়ে নেব। মানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেবেন, এটা ঈসা আলাইহিস সালামকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব। কাফিরদের থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র করবেন। আচ্ছা, আর যারা তোমার অনুসারী করতো, মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, আনুগত্য যারা করেছিল, তাদেরকে কিয়ামত দিন পর্যন্ত, কিয়ামতের দিবস পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দেবে। অতঃপর আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।